চারিদিকে তখনও অন্ধকার, চোখের সামনেই রক্তাক্ত অবস্থায় অনেকে ছটফট করছেন। চারিদিকে ফাঁকা মাঠ, তার মধ্যে যাত্রীদের কোলাহল, গা ঝিমঝিম করছে। কামরায় দরজা লক হয়ে গিয়েছে, জানালা ভেঙে বেরিয়ে আসতে হয়েছে তাদের। এমনই আতঙ্কের পরিবেশের মধ্যে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সদরুর গ্রামের 6 যুবককে নিরাপদ স্থানে যাওয়ার জন্য প্রায় 6 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাকভোরের ট্রেন দুর্ঘটনায় এমনই অভিজ্ঞতার কথা বললেন তারা। ভরতপুর থানার গ্রাম পঞ্চায়েতের সদরুর গ্রামের 6 যুবক কাজের সূত্রে গন্তব্যে যাওয়ার জন্য ওই ট্রেনে চড়েছিলেন। তবে সকালে যে ওই ট্রেনে রওনা দেবেন তা প্রত্যেকেরই জানা ছিল না। হাওড়া স্টেশনে 6 জনের মধ্যে আলাপ হয়। গ্রামের জাহিরুল শেখ, মোহাম্মদ কাবিরুল শেখ ও গোলাম মোস্তফা সকলেই এয়ার কন্ডিশন মেশিনের কাজ করেন। কাজের সূত্রে ওই ট্রেনে চড়ে তারা নাগপুরে নামতেন। অন্যদিকে গ্রামের হাসান শেখ, রিয়াজ শেখ, রাহুল শেখ সুরাটে রুটির ভাটিতে কাজ করেন। তারা প্রত্যেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে ওই ট্রেনে চড়েছিলেন। বিকেল B8 কামরায় উঠেছিলেন। দুর্ঘটনার সময় শুধুমাত্র জেগেছিলেন কবিরুল, বাকিরা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। এর মধ্যে 3:45 নাগাদ চরম ঝাঁকুনি দিলে সকলে উঠে পড়ে, কেউ আবার কামরার মধ্যে সিট থেকে নিচে পড়ে যান। জাহিরুল জানায়, বুঝতে পেরেছিলাম ট্রেন দুর্ঘটনা ঘটেছে, তাই প্রথম কয়েক মিনিট কারোর মুখে কোনো কথা ছিল না, একে অপর দিকে শুধু তাকিয়ে রয়েছিলাম। কবিরুল ইসলাম বলেন, ট্রেন দুর্ঘটনার পর দরজা লক হয়ে গিয়েছিল, লাথি মেরেও ভাঙতে পারেননি। তখন জানলার কাঁচ ভেঙে আমাদের সঙ্গে কামরার অনেকে বাইরে বেরিয়ে আসেন। বাইরে এসে জানতে পারলাম পেছনের বগিতে 2 জন মারা গিয়েছে, জখম বহু। সেই সময় চারিদিকে শুধু অন্ধকার, অন্ধকারে যাত্রীদের কোলাহল কানে পৌঁছেছে। সাহায্যের জন্য চিৎকার করে কেউ কাউকে পাচ্ছে না। এমন অবস্থায় কেটেছে প্রায় 2 ঘন্টা। পরে প্রতিবেশী গ্রামের মানুষজন সাহায্যের জন্য এগিয়ে আসেন। রেলের কোনো আধিকারিককে তখনও দেখা যায়নি। যাত্রী গোলাম মোস্তফা বলেন, টানা 5 ঘন্টা আমরা একসঙ্গে বসেছিলাম, কেউ কাউকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারিনি। শুধু বাড়ির লোকজনের কথা মনে পড়ছিল, ফোন কাজ করছিল না। এভাবে কাটানোর পর দুর্ঘটনাস্থলে একটি লোকাল ট্রেন আসে 9টা নাগাদ। সেই ট্রেনে চড়ে আমরা ছত্রপতি স্টেশনে পৌঁছাই। যদিও ছত্রপতি স্টেশনে পৌঁছানোর পর সকলের আতঙ্ক কাটে। সেখানে মেডিকেল টিম বসেছিল, বডি চেক আপ করা হয়, এমনকি হালকা খাবারও দেওয়া হয়। পরে সেখান থেকে একটি স্পেশাল ট্রেনে চড়ে ফের নাগপুরের দিকে রওনা দেন। বাকি 3 জন সেখান থেকে ওই ট্রেনে সুরাটের দিকে রওনা দেন। এদিকে এই ঘটনায় সদরুর গ্রামে সকাল থেকেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কবিরুলের দাদু জয়নাল শেখ বলেন, বেলা 8টার সময় নাতির ফোন পেয়েছিলাম। ফোন পেয়ে 6 জনের সুস্থ থাকার কথা জানতে পারি। এরপরে প্রত্যেককে পরিবারের চিন্তামুক্ত হয়।